Hello everyone, all are doing good. I hope you are all enjoying. নিয়ে আসলাম নিউ এনাদার ব্লগ। আজকের ব্লগে হচ্ছে আমি আপনাদের দেখাবো রেসিপিও বলতে পারেন, রেসিপিও দিয়ে দিচ্ছি যে আমি কীভাবে শাহি পোলাওটা রান্না করি। খুবই ইজি। এখানে আমি বাটার আর সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়া মেল্ট করে নিচ্ছিলাম। আপনি যদি এখানে ঘি দিতে পারেন। আমি শুধু বাটার আর সানফ্লাওয়ার অয়েল দিয়েছিলাম। এগুলো দিয়ে আমি এখানে প্রথমে আমার গরম মশলা দিয়ে দিলাম। আর গরম মশলা বাজার সাথে সাথে আমি দিয়ে দিলাম আমার ফলা পেঁয়াজ দিয়ে এগুলো নাড়াচাড়া করতে করতে একটু ব্রাউনি করে নিচ্ছিলাম। আর এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দেব আমার রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি, রসুন পেস্ট। আর আমি সবসময় আদাটা পাউডার করে দিই। এটা তো আপনারা সবসময় বলে থাকি যে আমি আদা, আমার ছোট্ট সংসার, আমরা হাজব্যান্ড ওয়াইফ মাত্র, তো আমার আদা কাঁচা রাখলে এগুলো নষ্ট হয়ে যায়। আমি শুকনা করে পাউডার করিলাই শুকনা ব্লেন্ড কইরা পাউডারটা বইরা রাখি দিই। আমার আদা পাউডার দিয়ে দিলাম আর দিলাইলাম পরিমাণ মতো লবণ, সামান্য, অতিরিক্ত দিব না আমি। ফুলায় যদি লবণটা টান হয়ে যায়, তা যেহেতু আমরা কুরমা চিকেন দিয়ে ডিম দিয়ে খাবো, তাই আর কি পোলাওয়ে প্রপার লবণটা থাকতে হবে, যেন বেশি না হয়, একটু কম থাকলেই ভালো। তারপর হচ্ছে শাহি পোলাও, যেহেতু একটু চিনিও এড করব, সামান্য মিষ্টি মিষ্টি থাকবে। আর এই মুহূর্তে এই পর্বে আমি দিয়ে দিচ্ছিলাম জিরা পাউডার। আমার শাহি পোলাওয়ে শুধু জিরা পাউডার, আদার পাউডার, রসুন পেস্ট আর ফলা পেঁয়াজ আর শুকনো মরিচ, গরম মশলা আর কি, শুকনো মরিচ দেই নাই, আমি গরম মশলা বলতেছিলাম। তো এখানে লং, গোলমরিচ আর তেজপাতা ছিল। তো এগুলো দিয়ে আমি আমার এখন দইয়ে রাখা পোলাওয়ের চালটা দিয়ে দিলাম। এটা হচ্ছে খালি জিরার পোলাওয়ের চাল, নিজের ক্ষেতের আর কি, নিজের হাতে করা। এটাতে অনেক গ্রান আর চাল যেটুকু ছিল, এখন আমি বউলের মুখটা আর কি হাত দিয়ে মুছে দিচ্ছিলাম। তারপর হচ্ছে সামান্য আমি টকর বদলা সামান্য এক ফোঁটা সিরকে আর কি অ্যাড করছি। এটা আপেল ভিনেগার, তো এটা খাওয়ারের জন্য আর কি অ্যাড করা হয়, যাতে এই পোলাওটা বেশি সুইট না হয়। খাবারের টেস্টটা জায়গাত রাখার জন্য অনেকে আছে লেবু বেশি করে ছিপে দেয়, সবটা তো একটু লেবুর রসটা দেয়। আমি এই জায়গাত লেবুর বদলা আমি সবসময় আমার সিরকাটা থাকে রুমের মধ্যে, আপেল সিডার ভিনেগার যেটা, এটা তো এমনিতে খাওয়া যায়, ওইটা একটু দিয়ে নিলাম। দিয়ে এখন আমি আমার চালের সাথে যেটুকু জল ছিল এটুকুই গেছে। আর এই পর্বে আমি অ্যাড করব আমার শাহি পোলাও। এখানে নারকেলের দুধ আর এমনি নর্মালি গুঁড়া দুধ, পাউডার দুধ আর কি 4 চামচ দিয়া কাপড় মধ্যে গুলিয়ে রাখছিলাম। আমি পাউডার দুধ নর্মাল জল দিয়ে গুলিয়ে রাখিয়া এখন কাপ দিয়ে হচ্ছে আমি দিয়ে দেবো। এদিকে আমার চালটা মোটামুটি ভাজা ভাজা হয়ে উঠে আসছে। আর এই মুহূর্তে আমি চাচ্ছি আর কি আমার দুধটা অ্যাড করে দেব। আর এখানে নর্মাল কোনো জল দেব না। শাহি পোলাওয়ে আপনি নর্মাল কোনো জল দিবেন না। নর্মাল জল যদি দিতে চান, দুধ যদি সামান্য ওই দুধের সাথে মিশিয়ে নেন, দুধের সাথে পানি 1 লিটার দেন, 2 লিটার দেন, দুধের সাথে মিশিয়ে নেন। তো আমি এখানে হচ্ছে আমি আমার পরিমাণ মতো যতটুকু চাল দিছি অতটুকুই দুধ দিছি, এর চেয়ে বেশি দেই নাই। আর এখন দিচ্ছি নারকেলের দুধটা। এর আগে দিলাম নর্মাল পাউডার মিল্কটা, যেটা গুলে রাখছিলাম আমি। আর বাকি দুধটুকু আমি রেখে দিলাম অন্য রান্নার জন্য, রান্নাতে আমি অ্যাড করব। আর এই পর্বে আমি আমার আরও সামান্য নর্মাল জল অ্যাড করছি। আপনি যদি মিল্ক দিয়েই শুধু রান্না করেন, তাহলে তো রান্নাটা আরও বেশি সুস্বাদু হবে। তো যেহেতু আমরা বড় পরিমাণে বা পোলাও একটু বেশি রান্না করি, সবসময়ই সব আইটেম থাকে, এটা বেশি খাওয়া পরে আমাদের রাইসটা, সেক্ষেত্রে আপনি গরম জল অ্যাড করে দিতে পারেন। নারকেলের দুধ আর নর্মাল দুধ দেওয়ার বাদে যদি মনে করেন যে আপনার চালটা এই জলে ফুটবে না, তাহলে আপনি যদি নর্মাল জলও দিয়ে দিতে পারেন, অথবা ফুটিয়ে রাখা গরম জল মগ দিয়ে 1 মগ অ্যাড করে দিতে পারেন। তো আমার ফুটানো রাখা তুরা গরম জল ছিল, আমি মগ দিয়ে 1 মগ অ্যাড করে দিলাম। এখন হচ্ছে আমি এখানে ছোটো একটা লং দিয়ে এটা ডেকে দেবো, বা এলাচ দিয়ে ওই ছিদ্রটা, যাতে পাফটা বাড়াইয়া নাই, ডাকনার এই ছিদ্রটা, লিডোর ছিদ্রটা যদি
না বন্ধ করে দিই তাহলে ওই পাফটা বেরিয়ে আসলে পোলাওটা ফুটতে দেরি করবে, তাই আর কি এটা বন্ধ করে দেবো। তবে এখন জালুটা পর্যন্ত দিচ্ছি না, একটু ওয়েট করতেছি। আরও একবার দুইবার নাড়াচাড়া দেওয়ার পর যখন আমি ফাইনালি মানে ডেকে রাখবো, আর 10-15 মিনিটের মাঝে মানে লিডটা মানে ঢাকনাটা খুলবো না, তাই আর কি ওই সময় দিয়ে দেব। তো দেখেন কি করি, আপনারা সাথেই থাকেন। এই শাহি পোলাওটা রান্না যে এত সহজ আর এত মজা, আমি বলে দিলাম, আপনি আর কোনো কিছু অ্যাড করতে যাবেন না। রান্না সবসময় সহজে করার চেষ্টা করবেন, রান্না জটিল করবেন না। বেশি স্পাইস দিতে গিয়ে আমরা রান্নাটা জটিল করে ফেলি, আর এতে আমাদেরই কষ্ট হয়, আর মজাটাও মানে বেশি করার বদলে একটু গুলাটেই হয়ে যায়। তাই আমি বলছি সবসময় কম মশলাতে কম স্পাইসে রান্না করার চেষ্টা করবেন, কম ইনগ্রিডিয়েন্টসে। এতে রান্নাটাও সহজ হবে, আপনিও বোরিং হবেন না, আর মজাটাও কিন্তু প্রপার হবে। এমন নয় যে বেশি মশলা দিলেই রান্না মজা হয় আর একটু কম দিলে মজা হয় না। আপনি রান্না করবেন, আপনি আপনার মুডে করবেন, আপনার ইচ্ছাতে মানে টেস্ট করার চিন্তা করবেন, আপনি ইচ্ছাতে মজাটা করার চেষ্টা করবেন যে আমি ওইটুকু দিয়ে রান্না করব। আমার রান্নাটা অবশ্যই সব কিছু পরিমাণ মতো হলে আমার রান্নাটা মজা হবে। এই চিন্তা লইয়া যদি আপনি রান্না করেন, আপনি নিজেই আপনার রান্নার জন্য শিল্প হয়ে যাবেন, আর কারো রান্না আপনি ফলো করতে হবে না। আপনি আপনার নিজের মন থেকে কিভাবে কি দিবেন, কি দিলে মজা হবে, কি কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে রাঁধবেন, আপনি আপনি মানে অনেক রান্নার ব্লগার হল দেখি আমি বা রেসিপি, তারা কতজনে কতটা দিয়া রান্ধেন, কত জাতর মশলা, কত জাতর ইনগ্রিডিয়েন্টস, মানে আমি এসব দেখি ঠিক আছে, কিন্তু আমি ফলো করি না। আমি আমার মুডেই আমার টেকনিকে আমি আমার রান্নাটা করি, যে আমি কি কি মশলা দেবো। ওই আপু অত 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 মশলা দিছে, ওই আপু অত অত মশলা দিছে। ওরা দেখছি আমি কোনো পোলাও এই সেই টক দই ছাড়া রান্নাই করতে পারে না। রান্না করতে গেলেই তাদের দই লাগবে, কিন্তু আমি তো কোনো রান্নাতেই এখানে দই এড করি নাই। আমি যে শাহি চিকেন কুরমা, শাহি ডিম পোলাও, এগুলোতে আমি কোনো দই এড করি না। আমি শুধু মিল্ক দিয়ে, নারকেলের মিল্ক দিয়ে রান্নাটা করতেছি। আপনারাও শুধু মিল্ক দিয়ে রান্না করার চেষ্টা করবেন। নারকেলের দুধটা সুপার শপে পাওয়া যায়, মানে একটা টিনে থাকে বা ফটের মধ্যে। এখন আমি আপনাদের সাথে গল্প করতে করতে আমার পোলাওয়ের মধ্যে কিশমিশ আর সামান্য চিরা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কাকে চিরা দিছিলাম, আর সামান্য জয়ফলের পাউডার মানে তুরা আমি দিছি, যাতে জালু বেশি না হয়। আর এই মুহূর্তে আমার প্রাণের ঘিটা অ্যাড করে দিচ্ছিলাম, আর আমার পোলাও কি সুন্দর নাইসলি হয়ে যাচ্ছে, এমনি এমনি ফুটে উঠতেছে, আপনারা তো দেখলেন। আর এই মুহূর্তে আমি বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছিলাম। তো এখন সব কিছু দেওয়ার পর মানে আবার নেড়ে ছেড়ে দিচ্ছিলাম, নেড়ে ছেড়ে দিয়ে আবার দেন আমি আর কি আমার মশলাটা অ্যাড করে নেব। তো আপনারা দেখতেই থাকেন, আমার সাথেই থাকেন আমি পোলাওটা কিভাবে রান্না করি। অর্থ মানে এত সুন্দর রান্না, আর সিরকাটা দেওয়ার কারণে আমার পোলাওটা একদম জোরে, একটার গাত আরটা লাগেন না, লাগছেও না। ফুটার পরে সবটুকু জোরে হয়ে যাবে। আর যেহেতু এটা ননস্টিকি প্যান, মানে রাইস কুকারের মধ্যেই আমি রান্নাটা মানে করব। তো এখানে কুকারে আমি রান্না করে তখন আমি রাইস কুকারে দমে ভরে রাখবো। তখন রাইস কুকারে যখন আমি ওয়ার্মে দমে দিয়ে দেব, তখন আমার রান্নাটা এত প্রপার আর এত নাইসলি হয়ে যাবে। শুধু খাবার সময় টেবিলে এনেই পরিবেশন করে দেব, আর কিছুই দরকার নেই এখানে। তো আপনারা দেখতেছিলেন, মানে আমার লঙ্কা আর জয়ফল এগুলো দিয়ে আমি সামান্য কাঁচা লঙ্কা ছিঁড়ে দিছি, কিশমিশ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দেব। ডেকে দিলেই রাইস কুকারের ভিতরে যখন দমে দিয়ে দেব, তখন আমার রান্নাটা। আর এই মুহূর্তে ঘিটা অ্যাড করে দিচ্ছিলাম, এটা হয়তো দুবারই হয়ে গেল। তো সমস্যা নাই, আপনারা যতই দেখবেন শিখবেন, মানে এখানে তো প্রবলেমের কিছু নেই, আমি বুঝতে পারছি, দেখলে তো আর
প্রবলেমের কোনো কিছু নেই। আপনারা দেখতে থাকেন। এখন চামচটা ঘি দেওয়ার পর আমি মুছে আর বেরেস্তাটা আমার দিয়ে দিচ্ছিলাম। হচ্ছে আমার বেরেস্তাটা এড করে দিলাম। তো এই শাহি পোলাওটা আপনি খাসির মাংস, গরুর মাংস, কুরমা, গরু মাংসের কুরমা আর কি, বিফ কুরমা, চিকেন কুরমা, ডিমের কুরমা বা ডিমের রোস্ট, মাছের রোস্ট, সব কিছুর সাথে এই শাহি পোলাওটা যায়। আপনি এভাবে পোলাও রান্না করে প্রশংসায় বেসে যাবেন, আর খেয়ে তো নিজে তৃপ্তি পাবেন, স্বামীকেও তৃপ্তি পাওয়াবেন। অনেক মজা গাইজ। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে দিতে পারি, এটা একবার ট্রাই করবেন, ফিদা হয়ে যাবেন। তো লাইক